Your reaction on Pahalgam terrorist attack? খুবই টেরেবল এবং ডিসগাস্টিং। এটা ইন্ডিয়ার জন্য একটা টেরিফাইং মুভমেন্ট। খুব মিজারেবল আর জঘন্য ছিল এটা। এটা খুবই একটা ক্রুয়েল অ্যাক্ট ছিল। Do you believe Pakistan is responsible for this attack? ইয়েস ইয়েস, এটার দুটো ফ্যাক্টস আছে। হ্যাঁ ছিল, ইয়েস। ছিল। Pakistan says they are also a victim of terrorism. Do you agree? প্রথম কথা যে এটার কোনো এভিডেন্স নেই যে ওরা যা বলছে যে ওরা ভিকটিম, এটা সত্যি কথা কিনা। কারণ কি আমরা দেখছি যে এভিডেন্স পাচ্ছি যে আমাদের ইন্ডিয়ার বেশি ক্ষতি হচ্ছে। আমাদের নেবারিং কান্ট্রি অনেক আছে, যোগদান আছে এই পেহেলগামের অ্যাটাকের জন্য। কারণ যে তিনজন আছিল, তিনজনের থেকে দুইজন পাকিস্তানের আইডেন্টিফাই হয়েছে। এটা একটা ক্রস বর্ডার অ্যাটাক হচ্ছে, ঠিক আছে? তো এটা তো ওদের কান্ট্রি রেসপন্সিবিলিটি যে আরেকটা কান্ট্রির যেন কোনো প্রবলেম না হয়, আমরা আমাদের টেররিস্টদেরকে আটকাবো। এখন যদি ইন্ডিয়ার থেকে কোনো টেররিস্ট অ্যাটাক অন্যদের হতো, তো আমরা এটার জন্য কিছু করলাম বলে, তো তারা কি করছে? তারা যদি পুরো রেসপন্সিবিলিটি নিত, তার কি কোনো পুলিশ আর্মি নেই? পাস্টে যে ছিল এরকম অনেক আরো ইন্ডিয়ার উপরে করা হয়েছে, যে যেটাতে আমরা এভিডেন্সও ছিল যে পাকিস্তানি টেররিস্টরাই ছিল ম্যাক্সিমাম। তো এটা তো আগেই পাস্টেই অনেক মানে এভিডেন্ট আছে যে এটা হয়েছে অলরেডি। India's past approach versus current approach to counter terrorism. প্রথম দিয়ে যে টেরর অ্যাটাকগুলো হয়েছে, এটা যে আমরা পিস ট্রিটি বা আমরা যে নেগোসিয়েশন করেছি, এটা করার পরও দেখেছি যে অনেক টেরর অ্যাটাক হয়েছে। তো আমি তো একদমই বলবো যে এটা কোনো তোমার সলিউশন না। এজন্যে আমাদের এখনের গভর্নমেন্ট যে অ্যাকশনটা নিয়েছে, যেটা নো টেরর টলারেন্স, মানে আমরা যদি টেরর অ্যাটাক করে তো আমরা জিরো টলারেন্স থাকবে, যে ওরা যদি টেরর অ্যাটাক করে তো আমরা অ্যাকশন নেব। আগে আমরা তো অনেক ট্রাই করেছি কি এখন পিস সবখানে আমরা সব কান্ট্রিদের সাথে মানে আমরা ইউনাইট ভাবে থাকতে চাই। হ্যাঁ, আমাদের ওখানে গভর্নমেন্ট এখনো ইউএস, এরপরে বাকি ইসরায়েল, বাকি যত ছিল সবাইকে হেল্প বা অনেক সাপোর্ট করে। বাইরে গিয়ে সবার সাথে ইন্টারাক্টও করে। তে পাকিস্তানও করার চেষ্টা অনেক করেছে, কিন্তু পাকিস্তান যে এখনো টেররিস্ট মানে ইয়েগুলিকে ফান্ড যে এখনো করে, এই ওরা ফান্ড বন্ধ করে না। এখন একটা জিনিস কতবারই বা সহ্য করা যায়? এখন আমরা কতবার একটা জিনিসের বারবার জিডিপি ড্রপ ডাউন সহ্য করব? তারও তো বোঝা দরকার। হ্যাঁ, এখন ভালোভাবে না বুঝলে আমরা কিছু না স্টেপ তো নিতেই লাগবে, ঠিক আছে? এবার একবার দেখুক না ওরা কেমন লাগে। এইবার একবার যখন আমরা দাঁড়িয়ে যাব, একবার ডমিনেন্স দেখালে পরের বার থেকে ওরা কিছু ভাববে যে কি আসলে কি করাটা উচিত। আমরা ইন্ডিয়ার আর পাকিস্তানের পাস্টের অনেক ওয়ার্স দেখেছি যেটাতে আমরা পিস বা নেগোসিয়েশন করে নিয়েছি, কিন্তু এইবার রিসেন্টলি যদি একটা আমরা এক্সাম্পল ধরি, কিছুদিন আগেই সিজ ফায়ারের ছিল, কিন্তু পাকিস্তান 3 ঘন্টা পরে আবার অ্যাটাক করলো। তো ক্লিয়ারলি এটা এভিডেন্ট যে ওরা কোনো পিস চাচ্ছে না। তো আর ইন্ডিয়া কোনো সময় মানে ওদের সিভিলিয়ানসকে অ্যাটাক করেনি, কিন্তু ওদের টেররিস্ট ক্যাম্পসকে অ্যাটাক করেছিল। কিন্তু পাকিস্তান একদম ক্লিয়ারলি আমাদের ইন্ডিয়ান সিভিলিয়ানসকে অ্যাটাক করেছে, যে রিসেন্ট মিসাইলসগুলি ছাড়লো। তো ওইটাতে তো একদম মানে দেখা যাচ্ছে না যে ওরা পিস চাচ্ছে, এটা তো একদম এভিডেন্ট যে সামনের পক্ষ থেকে আমাদের ওয়ারের একটা সাইন দিচ্ছে। তো আমাদের মতে এটাকে পাল্টা জবাব দেওয়াই ঠিক। Why Pakistan uses terrorism rather than directly attacking Kashmir with army? আমি মনে করি যে ওরা কাওয়ার্ড। আর্মি দিয়ে অ্যাটাক করে না, কারণ আর্মি দিয়ে তো প্রথম কথা পাকিস্তানের আর্মি আর ইন্ডিয়ার আর্মির অনেক ডিফারেন্স আছে। আর ইন্ডিয়ার আর্মি আমি বলবো অনেক ভালো, পাকিস্তানের থেকে তো অনেক ভালো। নির্লজ্জরা সামনের দিকে কি করে আসবে? তারাও তো জানে তারা জিডিপি যতটুক মানে ডিফেন্স সিস্টেমের জন্য তারা যতটুক টাকা রেখেছে, এতটুকু তো আমরা ফ্লাইট জেট কিনেছি, ঠিক আছে? ওরা তো কিছু তো বুঝবে না। হ্যাঁ, ওরা এখন লিগালি অ্যাটাক করতে যাবে, লিগালি পরের দিন পাকিস্তান আর থাকবে না। ওদের ইকোনমিও অত স্ট্রং না, প্লাস ওরা যদি অ্যাটাক করে তো বাকি যে স্ট্রং কান্ট্রিজগুলি আছে অবভিয়াসলি ওইগুলি ইন্ডিয়ার পক্ষে আছে ম্যাক্সিমাম। Will USA truly stand with India in future conflicts? ওপেনলি তো ইউএসএ বলছে যে আমরা ইন্ডিয়ার সাথে আছি, বাট আমরা পাস্টেও দেখেছি যে ওরা অনেক সময় নিউট্রাল থাকে, জিনিসটা না উনি পাকিস্তানের না উনি ইন্ডিয়ার। তো এটা এখনো বলা যায় না। আমার মনে হয় কি এটা নিউট্রাল থাকবে ওরা। তারা সবসময় যেহেতু ইউএস, এটা ওরা সবসময় নিজের প্রফিটের কথা ভাববে। ওরা জেনারেলি কোন একটা কান্ট্রির মতো আরে ভাই ও তো আমার ভাই, ও ভাববে না। হাদেই ও ডেভেলপ কান্ট্রি আমরা ওকে বলি না, ঠিক আছে? ওর যেদিকে প্রফিট হবে ও সেদিকেই যাবে।
ও যদি নিউট্রাল থাকে তো এটা তো ওদের জন্য একটা মানে লস, বা কেন কি ইন্ডিয়ার তো বেশি ইকোনমি আর ওদের প্রফিট ইন্ডিয়ার সাথে থাকাই বেশি। Will China truly support Pakistan or will it try to gain profits from the conflicts? তো চায়নার ফুল অন সাপোর্ট থাকাটা অনিবার্য, কারণ কি আমরা দেখেছি যে পাকিস্তানের কিছু এরিয়া অলরেডি চায়নাকে দিয়ে রেখেছে। তো এটাও একটা কারণ থাকে যে চায়না খুবই ইমপ্রেসড যে আমাদেরকে তো পাকিস্তানের কিছু এরিয়া দিয়ে রেখেছে, ঠিক আছে, কোনো এগ্রিমেন্ট ছাড়া। আরো পাকিস্তানকে চায়না সাপোর্ট আগের থেকে করছে, এখনো করবে। এখন আমার যতটুকু লাগে চাইনা উপর দিয়ে কিছু জিনিস সাপ্লাই করবে, আর এমন করবে না কারণ অলরেডি চাইনার সাথে কিছু জনের সম্পর্ক একটু খারাপ চলছে। তো আর যদি তাও এখন যদি সব করা শুরু করে ইন্ডিয়া, আর যদি ইন্ডিয়া যদি একবার রেগে যায় তাহলে অবভিয়াসলি চাইনার তো অসুবিধা আছে। আর সাথে যেটা অলরেডি বলা হলো রাশিয়া আর ইউএসও তো কিছুটা সাপোর্টে আছে, অবভিয়াসলি ওদের প্রফিট হলে ইন্ডিয়ার সাথে আসবে, এত রিস্ক চাইনা নেবেন না। চায়না ব্যাকফুটে পাকিস্তানকে সাপোর্ট করবে, কিন্তু আবার ইন্ডিয়াকে অ্যাটাক করবে না, কেন কি ওই দিক দিয়ে আমাদের কাছে আমাদের রিলেশন আমেরিকা প্লাস রাশিয়ার সাথে ভালো আছে। Should India make basic military training compulsory for all youths? যে প্রত্যেককে একটা মিলিটারি ট্রেনিং দেওয়া উচিত, প্রত্যেক জেন্ডারকে, অফকোর্স ফিমেলসদেরকেও প্লাস মেলসদেরকেও, কারণ কি আমরা দেখেছি যে আমাদের দুইজন ফিমেল খুবই, একজন তো আমাদের সোফিয়া কোয়ারিশি আর একজন আমাদের উইং কমান্ডার ভিওমিকা সিং, ওরা খুবই ভালোভাবে অপারেশন সিন্দুরটা কন্ডাক্ট করেছে। তো ওইটাকে নজরে রেখে আমি মনে করি যে প্রত্যেককে ওই স্পিরিটটা রাখা দরকার। ইন্ডিয়া আমাদের গভর্নমেন্ট এখনো মানে নতুন প্রোগ্রাম ছাড়ছে, অগ্নিবীর 4 বছরের জন্য আছে, হ্যাঁ, কিন্তু এটা কম্পালসারি না, কিন্তু মানুষে অনেকজনই যাচ্ছে। আর এটা যদি একটু অ্যাক্সেসিবল করা যায়, সবার জন্য মিলিটারি ট্রেনিং যদি কম্পালসারি হয় এটা তো খুব ভালো একটা, কারণ সবারই একটা না একটা কোনো সিচুয়েশন এমন আসতেই পারে যে আমরা সবার রেডি থাকা উচিত। বাট আমার যতটুকু মনে হয় ইন ফিউচার এটা কারোর উপরে ফোর্সেবল থাকবে না, কারোর উপরে কি এটা ফোর্স করা হবে না, কারণ আমরা ইন্ডিয়ার যেটা ডিফেন্স সিস্টেম, যেটা আর্মি আছে, এটা অলরেডি সেলফ সাফিসিয়েন্ট। অ্যান্ড এমন যদি বড় সিচুয়েশনও হয় ওটার এতটুকু ক্যাপাসিটি আছে যে তারা সামলিয়ে নেবে। যদি আমরা আগামী 5 বছর বা 10 বছরে দেখি, তো এরকম আমার লাগছে না যে সিচুয়েশনটা এত ওয়ার্স হবে যে সবারই মিলিটারি ট্রেনিং নিতে লাগবে, কিন্তু যদি সিচুয়েশন এরকম হয় তো নেওয়াটা তো দরকার, কেন কি সবারই মিলিটারি ট্রেনিং থাকলে ওইটা তো ভালো। কিন্তু আমি মনে করি না যে আগামী 5 বছর বা 10 বছরে এরকম কোনো সিচুয়েশন আসবে যে সবাই ট্রেনিংটা নিতে লাগবে। How much do you trust the media reports? মিডিয়ার ব্যাপারটা মানে ঠিক বলতে গেলে ওরা অবভিয়াসলি চাইবে যে ওনার পপুলারিটি বা টিআরপি বাড়ার জন্য ফার্স্ট অফ অল। আর যেই ভিডিওগুলো আমরা দেখছি বিভিন্ন প্ল্যাটফর্মে আছে, মানে বিভিন্ন প্ল্যাটফর্মে আছে, এটা এভিডেন্স আছে, তো এটা আচ্ছা ট্রাস্টওয়ার্থি। বাট আমরা এখন দেখছি রিসেন্টলি যেমন করাচি পোর্টেরটা, এটা পুরো ফেক। মিডিয়া তো একটু তো জিনিসটাকে বাড়িয়ে চাড়িয়ে দেখাবেই। অ্যাটলিস্ট ওরা 80-85% হলেও তো সত্যি দিচ্ছে, এখন কিছু না স্পাইসেস তো অ্যাড করতে, নাহলে ওদের মধ্যে এঙ্গেজমেন্ট কি করে আসবে, ঠিক আছে? পার সিচুয়েশনে আমরা একদম ওদেরকে নাই বিশ্বাস করেও পারবো না, তো অবভিয়াসলি ট্রাস্টও করতেই হবে এই সিচুয়েশনটাতে, কিন্তু ব্লাইন্ডলি ট্রাস্ট করবো না। How will today's youth help in this fight in future? By joining army or through cyber intelligence? আর্মিতে জয়েন হওয়াটা, নেভিতে জয়েন হওয়াটা, আর সেকেন্ড যেটা মানে এই যে এটা হলো আইডিয়াল ওয়ে, আমাদের পার্টিসিপেশন, ইউথরা পার্টিসিপেশনটা আইডিয়াল ওয়ে। আর হ্যাকারটা যে এটা কিন্তু যে আমি শিওর না যে এটার ভিতরে আমার সাকসেস আসবে কি না, ঠিক আছে? হ্যাকারের যে সময় খুশি সেই সময় ওরা হ্যাকার করবে, যে সময় আমরা জিনিসটা হ্যাক করতে যাব তখন হয়তো বা আমার কাছে ওই ফাংশনটা বা থাকতেও না পারে যে আমি হ্যাক করতে পারবো কিনা। বাট যেটা নেভিতে জয়েন হওয়া, মিসাইল, ডিফারেন্ট মিসাইল বানানো, ওইটা আইডিয়াল ওয়ে। আর এটার যে সাকসেস আসবে এটা শিওর। তো আর ফিউচারে আস্তে আস্তে আমি যতটুকু জানি কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যাটাকটা বেশি হবে, তে হ্যাকিং জিনিসটা একটু বাড়তে পারে। তো টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট হচ্ছে, তাহলে যে যেরকম ইথিক্যাল হ্যাকিং, ঠিক আছে, ওর যে আন্ডার গভর্নমেন্ট প্রজেক্ট, এরকম অনেক প্রচুর এরকম টিম থাকতে পারে ইন ফিউচার, যারা নাকি ওই অপোজিশন থেকে যে সাইবার অ্যাটাকস গুলো হবে ওই তো ওদের জন্য একটা মানে কমপ্লিটলি ডিফারেন্ট একটা সেক্টর থাকবে, যে আমরা শুধু ওদের যে সাইবার অ্যাটাকস গুলো আসবে এগুলোকে ব্লক করব। সাইবার সিকিউরিটি এটা দেখা দরকার, প্লাস নেভিটাতেও দেখা দরকার, প্লাস টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টেও দেখা দরকার। What do you love the most about your country? ডেমোক্রেটিক, ইকুয়ালিটি,
unity, culturally rich, and good heritage, and emotionally strong. বেস্ট থিং অ্যাবাউট ইন্ডিয়া, ইন্ডিয়ার আর্মি অনেক স্ট্রং। হ্যাঁ, আর ইন্ডিয়ার মানে সবচেয়ে বেশি থাকে মানে স্পাইসেস, আমরা যা বলি ইন্ডিয়ার সব স্পাইসেসগুলি সবচেয়ে ভালো, খাবার দাবার এদিকে ইন্ডিয়ার সবচেয়ে ভালো। নিজের মাদারল্যান্ডের যে ন্যাশনালিজমের ফিলিংটা ওটা সবচেয়ে বেশি ইন্ডিয়ার প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের, আর খুব কারেজিয়াস। আমার কোনো লজিকের দরকার নেই, কিছুই দরকার নেই, আমি এখানে জন্ম করেছি, আমার ইন্ডিয়া খুব ভালো লাগে, বাস এটার কোনো আর কিছু কথাই হয় না, বাস শেষ।